দর্শক আসসালামু আলাইকুম। একটি চিতাবাঘ ধরা পড়লো চতুলের মুক্তাপুর গ্রামে। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছিলাম। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা দেখছেন যে মূলত এই বাঘটি কীভাবে ধরা পড়লো সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এখানে একটি ফিশারি অর্থাৎ একটি পুকুর ছিল যেখানে মাছ চাষ করা হতো। সেখানে প্রতিদিন এই পশুটি আক্রমণ করতো, এই বাঘটি আক্রমণ করতো এবং তারা অনেক সময় দাওয়া দিলে ধরতে পারে নাই। পরবর্তীতে তারা গতকালকে আবার তারা এই যে জালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জালিটি তারা এখানে বসায় এবং তারা ফাঁদ পেতে রাখে যাতে করে এই বাঘটি ধরা পড়ে। এক পর্যায়ে বাঘটি এসে এখানে একটি ভিতরে এই যে ছোটো একটি পিঞ্জরা দেখছেন সেখানে একটি মুরগি দেওয়া হয়েছিল। মূলতই সেই মুরগিকেই খাওয়ার জন্য সে এই ফাঁদে আটকা পড়ে। তো এখনও আমরা দেখতে পাচ্ছি বাঘটি এখনও সুস্থ রয়েছে এবং এখানে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা এখানে দেখতে আসছেন। আমরা একে তাদের সাথে কথা বলতে দেখতে পাচ্ছি। আসলে আপনি কোথা থেকে আসছেন? এবং কি দেখছেন এখানে? পাশের গ্রাম থেকে খবর শুনিয়ে আইছি যে এখানে একটা বাঘ মনে করো কেবল দিয়া তারা আটকানি হয়েছে। আমার বাড়ি ওই পাশের গ্রামে নয়া গ্রাম মুক্তাপুর গ্রাম। তো আসলে কিভাবে এটি ধরা পড়েছে আপনি কি জানছিলেন এখানে আসার পরে? না ভাই, আমি এখনো জানি না কিভাবে ধরা হলো এটা। ওই আজকে লোক দ্বারা ওনাদেরকে জিগাইলে আপনি পাবেন। আচ্ছা, আমরা একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছিল এটা ফাঁদ পেতে রাখা হয়েছিল এবং সেই ফাঁদে আটকানো হয়েছে এরকম এইভাবে আমিও শুনছি। দর্শক কথা বলছিলাম, এখানে স্থানে যারা রয়েছেন বুঝতে পারছেন কতটা আসলে হিংস্র এই প্রাণীটি, বুঝতেই পারছেন। উপায় না নিবা। আসলে বাঘটি অনেক টায়ার্ড হয়ে গেছে। সকাল থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসলে তাকে আঘাত করছেন, যার জন্য একটু টায়ার্ড হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টি। এই যে দেখেন অনেকটা সুস্থ রয়েছে, তার উপরে আসলে কোনো আক্রমণ হয় নাই। মূলত এই ফাঁদেই সে আটকা পড়ে। ফাঁদের যখন পা রাখে তখনই সাথে সাথে আটকা পড়ে। এটি মূলত তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আসলে আটকানোর জন্য। তো এই ফাঁদে আসলে আজকে এই প্রাণীটি আটকে গেল। আপনারা চাইলে দেখতে আসতে পারেন মুক্তাপুর, চতুলের মুক্তাপুর গ্রামে এই বাঘটি ধরা পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাক দিচ্ছে, ও গোল্লা বাঘ করছে। আপাতত শেষ করছি, পরবর্তীতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আমাদের জনতার কথা আপনি যে পাশে থাকেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।